টি শার্টের উপরে গিক শুরুতেই দরকার নেই, একটা গিক রেখে দিতে পারেন যে পরে করবেন, বাট আরো অনেক বেশি এক্সপিরিয়েন্সড হতে হবে। হ্যাঁ, গিক শার্ট। মমিন শেখ। তো মমিন ভাই কি ক্লাসের? হ্যালো, মমিন শেখটা কে? কথা না বললে, আজ থেকে কথা যে না বলবে তারই রিমুভ করে দেবো। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, টি শার্টের বিষয়টার সাথে যা জড়িত ওই রিলেটেড ডিজাইন দেখলেই এখন বোঝা যাওয়ার কথা। আর প্রত্যেকটা প্রিন্টিং এর যে ব্যাপার, প্রত্যেকটা আলাদা একটা সাইজ আছে, এটা ম্যান্ডেটরি। সাইজগুলো কিভাবে আসে, সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড সাইজ কোনগুলো সেটা আমি দেখাবো। তো এটা আপনাদের জন্য হচ্ছে, মুমিন শেখ, কথা বলেন। আপনি কি ক্লাসের? ক্লাসের না হলে লিভ নেন। অটো অটো অ্যাডমিটটা দাঁড়ান অফ করে নি। ওকে, যাই হোক, যা বলছিলাম, তো এরকম অসংখ্য ধরনের প্রোডাক্ট আছে। তো সবগুলোরই প্যাকেজিং একভাবে করতে হয়, জাস্ট ইয়েগুলো আলাদা, আমাদের ডিজাইনগুলো আলাদা। ওই সিস্টেমটা আমরা দেখবো যে কিভাবে যে সিস্টেমটাকে ডেভেলপ করা যায়। যেমন চানাচুরের প্যাকেট আছে, খুব কমন, সবাই ডিজাইন করে, কারণ এই প্যাকেটটা দিয়ে অন্যগুলা এই রিলেটেড চিপস টিপস যত আছে সব করা যায়, চিপস বা চানাচুর যাই বলেন একই রকম। আবার চকলেটের প্যাকেট আছে, সেটাও একরকম, বা শপিং ব্যাগ আছে। তো আমরা এই রিলেটেড ডিজাইন একটা হোক দুইটা হোক আমরা দেখব, এবং জিনিসটা কমপ্লিটলি ক্লিয়ার করব। তো আচ্ছা, ঠিক আছে। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, আমরা সাইডে যদি দেখি, এই যে প্যাকেজিং যেগুলা, এটা যদি দেখি, এটা যদি দেখি, তো এগুলা হচ্ছে, এই যে এগুলাই বেসিক্যালি হচ্ছে প্যাকেজিং। আচ্ছা, একটু উম, আমি ক্লাস শুরু করার পরে, এরপরে আর ক্লাসে কাউকে ঢুকতে দিব না যখন আমি স্টার্ট করে ফেলবো। তো অটো অ্যাডমিট অফ করে রাখলাম, মানে যেটা হচ্ছে চাইলেই যখন তখন ঢোকা যাইতো।
ঠিক আছে। ওকে, দেখেন যে যেটা কথা বলছিলাম, তো এরকম একটা প্যাকেট, আমরা প্যাকেট যদি এখানে দেখি বা বলি, এই যে এটা একটা চানাচুরের প্যাকেট, তো এটাও তো ডিজাইন করা হয়েছে, ঠিক না? তো এই জিনিসগুলোই হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজে ডিজাইন করব, করার পরে হচ্ছে ওটাকে এটা এইভাবে বসা আগে অন্যভাবে বসায় সেটা পরের বিষয়, বাট অ্যাকচুয়াল ডিজাইনটা যদি আমরা বুঝি, যেমন এটা লম্বালম্বি আছে, এটা যদি হরিজন্টালি থাকে তাহলে আরেক রকম হবে। তো এখান থেকে আমরা যা যা হেল্প জিনিস লাগবে সে সকল জিনিসগুলো হেল্প নিয়ে আমরা এরকম একটা ডিজাইন করব। সেই ডিজাইনটা কিরকম হবে সেটা আমরা আমাদের ইলাস্ট্রেটরে গিয়ে জিনিসটা দেখব। তো বিভিন্ন প্যাকেটের বিভিন্ন ধরনের ডিজাইন, তো ডিজাইনগুলো আমরা কোত্থেকে জানবো, কিভাবে নিব, সেই জিনিসগুলো আমরা দেখব, বাট প্রথমে আমরা লেআউটটা দাঁড় করিয়ে নিই। ওকে, কমন একটি স্ট্যান্ডার্ড ডিজাইন হচ্ছে আমাদের এই ধরনের এই সাইজের প্যাকেজের জন্য আসুক আমাদের এটা। উম, 11.25 7.5 ইঞ্চি থাকবে, এবং এটা যদি এরকম হয় তাহলে তো এটা এরকম হওয়ার কথা, এবং এটা ধরেন আমরা চিপস বা চানাচুর যে কোনো একটা দিই, যেহেতু ওখানে আমাদের চানাচুরের বিষয়টা প্রথমে আমরা নিয়ে এসেছি। প্যাকেট ব্লিড 0.125, মোড সেটিং এ জিনিসগুলা যা থাকে আর কি, মোড সেটিং এ অবশ্যই 8 GB না, CMYK কে ব্লা 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 ব্লা। ওকে, কাস্টম। আচ্ছা, প্যাকেজিং এর সিস্টেমটা বুঝতে হবে, যে একটা প্যাকেজ মানে সাধারণত কিভাবে তৈরি করা হয়, ওই সিস্টেমটা না বুঝলে প্রবলেম হবে আমাদের কাজ করতে। কারণ একটা প্যাকেজের হচ্ছে উপরের কিছু অংশ থাকে, যেমন আমরা এই প্যাকেজের কথাই যদি বলি, এই সামনে যতটুকু দেখছেন এতটুকু পিছনে আছে না? হুম, পিছের মাঝ বরাবর আবার জয়েন হয়েছে প্যাকেট জোড়া দেওয়া থাকে না, আজ থেকে খেয়াল করবেন গিয়ে, মাঝখানে দেওয়া থাকে। তার মানে এই সামনের অংশ যদি এক ভাগ দেখি আর ওই সাইডে যেহেতু জোড়া দেওয়া তাহলে দুই ভাগ দেখি, তাহলে একটা প্যাকেজের সাইজকে আসলে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। ওকে, হুম। তো তেমনি এখানেও ব্যাপারটা তাই। তো এটার জন্য আমরা প্রথমে তো এই ডিজাইনটাকে কয়েকটা কাজ করতে হবে। আমরা প্রথমে সাজিয়ে নিই। আমরা সম্পূর্ণটাই নিলাম, নেওয়ার পরে এখানে দরকার নেই। দেখেন আমি হোয়াইট ফিলি নেওয়া এবং আমার সেভ জোনটাকে তৈরি করে নিই, যার মধ্যে আমি লেখাটাকে এইসব জিনিস টিনিস এগুলো রাখবো। অফসেট পাথ করে আমি এখানে 0.5 বা 0.5, যাই হোক 50। তাহলে কি হলো আমার, দেখেন এখানে কিন্তু এই কয়টা, দুইটা। কিভাবে বুঝবো? আমি অন্য একটা কালার নিলে এই জিনিসটা বোঝা যাবে। তাহলে এই যে সামনের অংশটা যেটা আমরা নিলাম, আচ্ছা সরি একটু ভুল আছে, আমরা মাইনাস নিব, যেটা নিয়েছি ওটা প্লাস না, ওই অফসেট পাথ থেকে নিব বাট মাইনাস।
মাইনাস কেন? আমার দরকার হচ্ছে ভেতরের দিকে। এই যে এটা হচ্ছে সেফ জোন। তো এটা কমপ্লিটলি কিন্তু আলাদা একটা ডিজাইন। এটা যদি দেখি, এই যে আমরা এটা মেক গাইড করে দিলে আমার এটা এই যে গাইড হয়ে গেল। ওকে, ঠিক আছে। তো এটা আমরা গাইড করে ফেললাম। গাইডটা আচ্ছা, তো এটা শুধু গাইড। আরেকটা বিষয়, আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসছি। জিনিসগুলো মাথায় রাখতে হবে, মাথায় না রাখতে পারলেই লস। সামিয়া বলছেন? আচ্ছা, আপনাদের জন্য দেখেন। আচ্ছা, তো এই অংশটা আর এই অংশটা যে আমার চানাচুরের পিছনের অংশে জোড়া লাগবে। প্যাকেটটা যে জায়গা থেকে আমরা ছিঁড়ি, একটা প্যাকেট ছিঁড়ি না, জায়গায় ছিঁড়ি, যে জায়গাটা জয়েন করা থাকে। তো এই জন্য আপনাকে যে জয়েন হবে সেই জায়গাটা রেখে দিতে হবে না। এখানে 0.5 টোটাল কত আছে? 1 ইঞ্চি। তো সেটা আবার আপনি স্ট্যান্ডার্ড ডিজাইন করতে হলে আপনাকে বলে দিতে হবে 0.5, হাইট হচ্ছে 0.5। স্ট্যান্ডার্ড ডিজাইন করতে হলে আপনি কিন্তু তাদেরকে এই জিনিসটা বলে দিতে হবে যে আপনি এখানে এইটা হচ্ছে সেই জয়েনিং অংশটা। এটাকে আমরা ব্ল্যাক করে দিই। অথবা এটা যদি এই মাথা হয়, এটা এই মাথা দিলে দেখতে ভালো লাগবে। তাহলে আমার এই মাথায় মাথা যে জয়েন হবে পিছনে। ওকে, আমরা সেফ জোন পেলাম, এই অংশটা পেলাম। এরপরে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিই। নিয়ে অ্যাকচুয়ালি যেটা করব, আমরা এটা সিলেক্ট থাকবে। আমরা কি বলছিলাম যে অংশকে আমাদের কয় ভাগে ভাগ করতে হবে? 3 ভাগে। সামনে যে অংশটা দেখছেন সেটা, তাহলে আপনার এখানে কলাম সংখ্যা হবে 3টা, এবং উইথ আপনাকে দেখিয়ে দিচ্ছে কোনো গাটার ফাটার কিচ্ছু হবে না। প্রিভিউ যদি দিই তাহলে আমরা দেখতে পাবো 3 ভাগে ভাগ হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এটাকে 4 ভাগে ভাগ করব, মানে আমরা করব 4 ভাগে ভাগ। আমি যেটা বলছি আগেরটা রাইট, যে 3 ভাগে হবে। 4 ভাগে কেন করব? দেখেন, আমি যদি 3 ভাগে করতাম তাহলে 1 2 3, আসলে তো এই অংশ এবং হ্যাঁ, এই অংশ এবং এই অংশ তো পিছনে যাবে। তাহলে এই অংশটা ভালো করে বুঝেন, কথা বুঝতে পারছেন কিনা আপনারা? কই গেল? আচ্ছা, আমার স্পিলটা আবার নিয়ে আসতে হবে। স্পিলটার প্রত্যেকটা জায়গাতে আমি গাইড দিয়ে দিই আগে, ওটা যে কোনো মুহূর্তে দেখা যাবে না। তো এই যে দেখেন, তাহলে এই অংশটা আপনার ফ্রন্টে এই পরিমাণ জায়গা এখানে আছে না, অর্ধেক, এখানে অর্ধেক আছে না, দুইটা পিছনে যখন এক জায়গায় মিলবে তখন এই পরিমাণ জায়গাটা কিন্তু পিছনে থাকবে। দ্যাটস ওয়াই 4 ভাগে ভাগ এটাকে করতে হবে। ক্লিয়ার? ওকে, সো যদি ক্লিয়ার হয়ে থাকে বা থাকেন, দেখেন সব কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। সো টেনশনের কোনো কারণ নাই। সেই জন্য বেটার হতো যেটা হোয়াইট থাকলেই ঠিক আছে। সবগুলাকে আমি গাইড করে দিলেও চলবে। এই যে সবগুলা কিন্তু এখন গাইড।
এখন ডিজাইনটা তো নিজের কাছে, আমরা কিভাবে করব বা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে ইনফরমেশন, ওইটা ম্যাটার না। এইটুকু প্রিপেয়ার করাটা আসলে ওই ধরনের প্যাকেটের জন্য ম্যাটার। কারণ এই অংশটা হচ্ছে কোন অংশ, এখান থেকে এইটুকু যদি দেখেন, এই উপরের এই অংশটা, নিচের অংশটা এই অংশটা, আর পিছনে যেটা আমরা চানাচুরের পিছনের অংশ তো সাধারণত থাকে না কোথাও এভাবে, ওটা সরাসরি রিয়েল দেখানো ছাড়া ওয়ে নাই আর কি। তারপরে আমরা আমাদের ডিজাইনে যাই এবং আমরা কন্ট্রোল এ সবগুলো গিয়ে সিলেক্ট করে এটাকে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। এরপর কালারটা তো ডিপেন্ড করে, আমরা যদি কোনোটা কপি করতে চাই সেই অনুসারে ডিপেন্ড করবে। যেমন এটা যদি করতে চান তাহলে একরকম হবে, আমরা কোনোটাই হুবহু কপি করব না, কাছাকাছি নিব, বাট হুবহু কপি করতে চাচ্ছি না কোনোটাতেই। তার আগে আমার ইয়ে লাগবে, এটা একটু ফ্রেশ আছে, কিন্তু ছানাচুরটার এটা একটু সুন্দর আছে। আচ্ছা, এটাই নিয়ে আমরা নিব। তাহলে আপনার সামনের অংশটা হচ্ছে এতটুকু অংশ, এটাকে আমরা অন্য কালার দিলে জিনিসটা বুঝবো। এতটুকু অংশ সামনের অংশটা, সেখানে আমরা চাইলে যেটা করতে পারি, এই অংশগুলো আলাদা কালার দিয়ে দিতে পারি, এই অংশগুলো, তাহলে আপনার প্যাকেটেও এটা আলাদা কালার হবে। ধরেন এখানে আপনি অরেঞ্জ না দিয়ে এখানে এটা দিলেন, এটা হবে। দেখেন এই যে এখানকার যে অংশ না উপরের, এটা হচ্ছে ওই অংশটা, ওই দুটা। আমরা এখনো ফিক্সড করিনি আমাদের ডিজাইনটা, এটা ছিল জাস্ট ওয়ান কাইন্ড অফ, মনে করেন যে ব্যাকগ্রাউন্ড টাইপের। তো আমাদের একটা ফিক্সড করতে হবে আর কি, কোন একটা দেখে। আচ্ছা, আপাতত আমরা যেহেতু এগুলা ইংলিশে করতে যাচ্ছি, আমরা বাংলাটা অ্যাভয়েড করি। ওকে, চলেন আমরা দেখলাম অনেকগুলা, ঘুরে ফিরে দেখলাম। যেমন এইটা যদি দেখি, অত সুন্দর না, বাট এইটাকে আমরা একটু মডিফাই করি আমাদের মতো করে। তাহলে এখান থেকে চানাচুরের ইমেজ নিয়ে আসি, কপি, ইমেজ খুবই ছোট, আচ্ছা এই ইমেজটাও থাক, আমরা আপাতত এটাকে কন্ট্রোল ভি। আচ্ছা, এটা রেজুলেশনের অবস্থা খুব একটা ভালো না। যেটা নিয়ে আমরা একটু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বা ভালো দেখে নিব। কারণ এটাকে আমরা ফটোশপে নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে কাজটা করতে পারতাম, বাট এখন অত সময় নেই, আমরা আলাদা করে আবার ফটোশপে, তো এই জন্য আমরা
ওটা নিলাম না বা নিচ্ছি না, বুঝছেন আপনারা? ওকে, তো এটা আমি একটু সাইডে রাখি, যদি কাজে লাগে তো পরে দেখবো, আপাতত এটা থাক আমার হাতে। আহ, আপনারা প্রথমে এই ধরনের ইমেজগুলোকে যেটা করবেন, ফটোশপে নিয়ে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে? আমি আচ্ছা, না হয় এটা নিই, কারণ ব্যাকগ্রাউন্ড থাকলে অত ভালো লাগবে না। হুম, এই ইমেজটা মোটামুটি বড় আছে অনেক। হুম হুম, কি বলেন ভাই? হুম, তো অতটুকু ক্লিপিং মাস্ক করলে আপনি পারফেকশন আনতে পারবেন তার কি গ্যারান্টি? তার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই কাজ করবেন। এটা তো আমিও ক্লিপিং মাস্ক করতাম, কিন্তু এটা এটা ক্লিপিং মাস্ক করতে হলে এখন আপনাকে কি করতে হবে বলেন? পেন টুল দিয়ে এটা নিখুঁতভাবে সময় দিয়ে তারপরে শেপ এঁকে করতে হবে, ঠিক না? এখানে তো আপনি সার্কেল এবং রেক্টেঙ্গেল দিয়ে ক্লিপিং মাস্ক করে পারফেক্ট আনতে পারবেন না, পারবেন? সেই জন্য ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করলাম, যত কাজ অ্যাভয়েড করা যায়। ওকে, সমস্যা নেই, এটা আমরা একটু বড় করে এটা থেকে ক্লিপিং মাস্ক করে এই কাজটা করা যাবে, হ্যাঁ? তো আগেরটা আমি অ্যাভয়েড করছি শুধুমাত্র ক্লিপিং মাস্কের জন্যই, কারণ এটা এই যে
চাইলে এভাবে নিতে পারেন, অথবা এটাকে তাহলে রেক্টেঙ্গেলও নিয়ে নেওয়া যায়। রেকর্ডিংটা যেহেতু অফ ছিল, আমরা জিনিসটা আরেকবার জাস্ট একটু রিভিউ করে বলে দিই, রেকর্ডিং এর সময় আপনাদের সুবিধা হয়।
বাম দিকের এবং ডান দিকের অংশটা হচ্ছে আমার পিছনের অংশ, যেটা জোড়া লাগানো থাকে। সো এখানে আমাদের কিছু টেক্সট, কিছু উপাদান সেগুলো সম্পর্কে বলা থাকে। এখানে কিছু স্টিকার, বিএসটিআই বা আপনার কোম্পানির, এবং এখানে একটা বারকোড, এগুলো দিয়ে নেবেন। এটা আমরা ক্লিপিং মাস্ক করে করছি, এবং এইটা তো এই রিবনের ওপর এই লেখাটা লেখা, এবং এইটাকেও চাইলে আমরা চানাচুরটাকে স্টক দিতে পারতাম। আগে যেহেতু এটা আমরা ওয়ার্ক করে ফেলছি আর দিলাম না। এবং এটা আপনার লেখা, এই লেখার উপরে আপনার কোম্পানির লোগো দিতে পারেন। আমাদের এখানে কোনো মানে কোম্পানি রিপ্রেজেন্ট করছি না, দ্যাটস ওয়াই এখানে আমরা লোগোটাকে দিই নাই। এই লেখার জায়গার প্রত্যেকটা তান্দুরিটার জায়গায় আপনার লোগো, তারপরে তান্দুরি, তারপরে চানাচুর। ক্লিয়ার? ওকে। এবং তারপরে আমার সব ওপেন হয়নি এখনো, সময় লাগবে মানে অনেক। আচ্ছা, তারপরে আমরা মকআপে যদি যাই, আপনাদের ক্লাসে কালকে ক্লাসে না তো, ক্লাসের আগেই তো কালকে সকালে অন করা হচ্ছে পিসি, এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি। হুম, অনেক খাই র্যাম। 10 প্রোই ভালো, 10 ফ্রি পাবেন না। সুবিধা, আপনার প্রোডাক্ট আপডেট টাপডেট যাই নেন সেটা অফিসিয়ালি থাকবে, সিকিউরিটিটা আপনার নিজের হাতে থাকবে, আপনি দাবি করতে পারবেন কোনো প্রবলেম হলে। পাশাপাশি অফিসিয়াল সফটওয়্যারগুলা অনেকগুলো ব্যবহার করতে পারবেন, যেগুলো আমরা ক্র্যাক করে ব্যবহার করি, বা অ্যাকচুয়ালি আমাদের তো ওই সিকিউরিটিটা আমাদের হাতে নাই। সাইবার সিকিউরিটির ব্যাপারে অনেক ব্যাপার আছে, আপনি এটা মানে কেউ কখনো ভাবেন না যে আপনি কোম্পানিরে ধোকা দিচ্ছেন। কোম্পানি জানে যে আপনি তার প্রোডাক্ট ফ্রি ব্যবহার করছেন। ডেভেলপিং কান্ট্রিকে যারা যদি ফ্রি না দিত, তাহলে পৃথিবীর 5 ভাগের 4 ভাগ দেশই আসলে ব্যবহার করতে পারতো না। ওইটা লাইসেন্স না, ওগুলা ইয়ে করা, ক্র্যাক করা। হুম, আচ্ছা, চেক করতে হবে। লাইসেন্স একমাত্র আপনি সরাসরি কিনতে পারেন, সেই লাইসেন্স আপনাকে কোথেকে দিবে? ও যে যাই বলুক, ওইগুলো সবই ধোঁকাবাজি। ওই ক্র্যাক করে আপনাকে ওই ক্র্যাকের সিরিয়াল দিবে। 1,000 টাকায় লাইসেন্স হয়? 20,000 টাকা, 16 থেকে 20,000 টাকা দাম, মানে আপনার উইন্ডোজ 16 এবং 10-এর। হুম। আরে ক্লাস করাচ্ছি তো আমি।
আমার ফোন ইম্পর্টেন্ট এখন। রেডি করতে অনেক সময় লাগবে, তো আপনাদের এটা রেকর্ডিং আজকে অত ভালো হয়নি কারেন্টের জন্য। তো আমরা তারপরও ডিটেলসটা একটু দেখে রাখি, নেক্সট দিন যেন এই ঝামেলাগুলো একটু না হয়। যেমন পেপার ব্যাগ লেআউট। আচ্ছা, পেপার ব্যাগ কোনগুলারে বলছি? শপিং ব্যাগ আছে না আমাদের, ওইগুলাকে কথাই বলছি। হ্যাঁ, তো ওগুলা দেখতে যত সোজা, ডিজাইন যেরকম ভাবছেন যে ডিজাইন করলেই হবে, মানে হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, একটু বুঝতে হবে এবং একটু জটিলতা আছে। তো জটিলতা কি জিনিসটা, যেমন এই যে ডিজাইন, এগুলাই হচ্ছে শপিং ব্যাগ। তো এই ডিজাইনটা কিভাবে আপনি এখানে লাগবে বা কিভাবে করবেন সেটা বোঝার জন্য, যেমন এইটা যদি দেখেন খুব ভালোভাবে তাহলে বুঝতে যাবেন। এই দুইটা হচ্ছে হ্যান্ডেল, এটা এক সাইডের, এটা হচ্ছে সামনের এবং এটা হচ্ছে পিছনের অংশ, বুঝছেন? আর এইগুলা কি, ওই যে ব্যাগের সাইডে যে ভাঁজটা থাকে না, এটাকে সেই ভাঁজ এর অংশটা বলে। আর এই অংশটা হচ্ছে জয়েন্ট, যে জায়গাটা পেপার মানে ব্যাগটাকে আঠা দিয়ে লাগানো হয়। ওকে, আচ্ছা, এই জায়গাটা হচ্ছে নিচের অংশ, নিচের যে জয়েন্টটা, নিচের জয়েন্টটা বুঝতে হলে আমার ব্যাগের কোনোটা আছে কিনা একটু দেখতে হবে, আমরা পরে দেখবো। নিচে আপনারা কেউ দেখছেন যে ব্যাগের নিচ গুলা হচ্ছে কিভাবে জোড়া দেওয়া থাকে? এই অংশটা সেরকম, সেটা দেখিয়ে দিতে হয়। তো আপনি একটা অংশে যে ডিজাইনটা করবেন ওটা জাস্ট কপি করে এখানে দিয়ে দেওয়া, আর এখানে তো সিঙ্গেল একটা কালার এবং নাম দিলে দিলেন, নাইলে দিয়ে, যেমন এখানে দেওয়া আছে, অনেকগুলোই থাকে অনেকগুলোই থাকে না, তো ওইরকম ভাবে দেওয়া। তো পেপার ব্যাগ আমরা যদি লেআউটটা কেটে দিই, তো লেআউটটা আমরা দেখলাম, লেআউটটা এরকমই। তো এটা সাইজ স্ট্যান্ডার্ড বা বিভিন্ন ব্যাগের বিভিন্ন ধরনের সাইজ, কারণ ব্যাগ তো একই রকম না। এই যে বিভিন্ন ধরনের ব্যাগ আছে না, বসুন্ধরা শপিং মলে আমরা শপিং করতে গেলে আমরা এই টাইপের ব্যাগ পাই, এই টাইপের ব্যাগ পাই, এই টাইপের বিভিন্ন ধরনের ব্যাগের। তো এই যে দেখেন সামনের যে অংশটা, এরকম পিছনের তো একটা অংশ আছে। তো এই লেআউট নিয়ে আসলে খুব বেশি কথা কেউ কখনো বলে না, বা আগেও বলা হয়নি, সবসময় নতুন জিনিসগুলো শেখার সাথে শেখানোর চেষ্টা করি, দ্যাটস ওয়াই বলা, হেল্প হবে পরবর্তীতে। তো গিফট প্যাকেজিং যাই বলি, এই যে এই যে সাইডের অংশ, নিচের অংশ এবং এই অংশ, তো এইগুলা হচ্ছে আমার ডিজাইনের। এই ধরনের ডিজাইনগুলোর একটা কমন ব্যাপার আছে, যে আপনি যখন প্যাকেজিং প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের মোড়ক বা খোলস, যেমন ওষুধের বক্স আছে, গিফট বক্স আছে, ব্যাগ রয়েছে, চানাচুরের প্যাকেট, চকলেটের প্যাকেট, যত ধরনের প্যাকেট আছে সব কিন্তুই আপনি মক-আপ করে ডিজাইন করতে পারবেন, ঠিক না? তো এই ডিজাইন গুলো অনেক সময় কনফিউশন হইতে পারে যে আমি কতটুকু ব্লেড নিব,
আসলে কোনটি স্ট্যান্ডার্ড সাইজ, যেমন পেপার ব্যাগের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 35/12, আবার কখনো কখনো 37/17 ব্যবহার করা হয়। তার মধ্যে আবার অনেক মেজারমেন্ট আছে। তো সেটা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে সোর্সটা খুঁজে পাবো সেটা আমরা একটু একটু জানবো। কারণ নেক্সট দিন এই বিষয় নিয়ে কথা বলবো না, আমরা ডিরেক্টলি জাস্ট একটা ব্যাগ ডিজাইন করে চেষ্টা করবো পাশাপাশি অন্য একটা ডিজাইন করা যায় কিনা। যেমন এই যে এটাও যদি দেখেন, এই যে সাইডের অংশ, এখানে কোথাও একটা জয়েন্ট করা হয়, নিচে পেপারের অংশ থাকে, আজকে ভালো করে ব্যাগটা দেখবেন, সেই অংশের জন্য 1 ইঞ্চি জায়গা রেখে দিতে হয়। তো আমরা আজকে কিছু অংশ দেখি, যেমন এখানে ইউ প্রিন্টিং, কয়েকটা সাইট দেখবো, তার মধ্যে একটা সাইট আমরা একটু ভালো করে দেখলে জিনিসটা বুঝে যাব যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে। ধরেন আপনি একটা কোথাও 0.125, কোথাও 25, কোথাও 0.50 ব্লিড নেওয়া হচ্ছে, ঠিক না? তো এটা এক এক দেশে এক এক রকম বা এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তো স্ট্যান্ডার্ড কোনটা সেটা কিভাবে জানবো? আমাদের দেশে কি হয়, আপনি কোনো কিছু প্রিন্ট করতে হলে নিজে সেই প্রিন্টিং এর দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসেন, বা ঢাকাতে সবাই কি করে নীলক্ষেতে চলে যায়, গিয়ে তারা হাজার হাজার বা যতটুকু দরকার। কিন্তু বাইরের দেশের গুলা হচ্ছে ইউ প্রিন্টিং, যেমন এটা একটা সার্ভিস ই কমার্স সাইট, ওরা কি করে, ওরা শুধু প্রিন্ট করে দেয়। আপনার কোম্পানি বা আপনার পার্সোনাল কোনো প্রিন্টিং আছে, আপনি ই কমার্স অর্ডার করবেন, ওরা আপনাকে ফাইলটা পাঠিয়ে দিবেন অনলাইনে, ওরা আপনাকে প্রিন্ট করে বাসায় দিয়ে যাবে। বুঝে গেছে? সেটা যে কোনো কিছু, সবকিছু। তো ওদের সার্ভিসটা এরকম। তাহলে আপনি অনলাইনে কোনো ক্লায়েন্টের কাজ করলেন এবং সে যখন পাঠাইলো প্রিন্ট করতে, ওরা বলে দিল যে আপনার ব্লিড বা মার্জিন ঠিক নাই, তখন তো সমস্যা, সমস্যা না? সে তো আপনাকে আর কখনো কাজ দিবে না। তো সেটা আমরা কিভাবে জানবো? সেটার একটা সাইজ হচ্ছে এরকম। আমরা এখানে যদি দেখি অ্যাপারাল, ব্যানার, বক্স, তো আমরা প্যাকেজিং এ যাই। এই যে আপনি এখানে যা দেখবেন সবগুলো হচ্ছে প্রিন্টিং, মানে অ্যাডোবি ইলিস্ট্রেটরে করা যাবে, কত কিছু এই জায়গাতে আছে। অ্যাপারেলটা ছাড়া, অ্যাপারেলটার জন্য আলাদা মেশিন। তাহলে এইটা দেখলে শুধুমাত্র বুঝতে পারবেন যে গ্রাফিক ডিজাইন আসলে কত কিছু নিয়ে গঠিত, এই যে শেষ হচ্ছে না, এত কিছু। তো আমরা প্যাকেজিং এ যাই। প্যাকেজিং, লেভেল যদি যান বা যাই দেন, আমরা just যে কোনো একটাতে ক্লিক করি, বা আরো অনেকে। এই যে এই ডিজাইনটা হচ্ছে বোতলে, প্রথমে এরকম একটা ডিজাইন করে নিতে হবে আপনাকে, এরকম। বা বোতলে যে ডিজাইন গুলো, এগুলো কিন্তু করতে পারবেন। হুম, খুব ইজি জিনিসগুলো। তো এখানে বক্সের উপরে যেটা করা আছে সেটাও আমি একটু একেবারে নিচের দিকে যাই। এই যে এই প্রত্যেকটাতে দেখেন বলা আছে, এই যে if you need more information, you are looking some inspiration, you can check our simple guide to make level. আপনি লেভেলের ব্যাপারে কোনো ধরনের গাইড করতে হলে আপনি এখানে ক্লিক করতে পারেন, এবং হাউ টু ডিজাইন লেভেল সেটাতে ক্লিক করতে পারেন, অথবা এটা দুইটা ক্লিক করছি আমরা, থাকলো। আমরা আরো কিছু জিনিস একটু ঘাটাঘাটি করি, যেমন এখানে
বিজনেস কার্ড বিজনেস কার্ড স্ট্যান্ডার্ডে আমরা একটু ক্লিক করি। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, পাশাপাশি ডাউনলোড লেবেল টেমপ্লেট। এই লেবেল টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এটা ডাউনলোড হবে। এখন ডাউনলোড আপনি কি করবেন? পিডিএফ করবেন, জেপিজি করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ অথবা মাইক্রোসফট পাবলিশার। তো এখানে আপনার বিভিন্ন ধরনের সাইজ আছে, ভার্টিক্যাল লাগবে, স্কোয়ার লাগবে, হরিজন্টাল লাগবে। তো আমি ফার্স্টে এটাতে ক্লিক করছি, অ্যাডোবি এআই, কারণ অ্যাডোবি এআই লাগবে আমাদের। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যাপারগুলো একই। এখন হরাইজন্টাল, হেক্সাগন, আর্টস কোন টাইপের লাগবে আপনার, সেটা হচ্ছে ক্লিক করেন, ক্লিক করে এবং সিলেক্ট সাইজ দেওয়া আছে, কারণ লেভেলিংটা বোতল থেকে শুরু করে আমরা যা ডিজাইন করলাম সবগুলো আপনি যে সাইজের নিতে চান, ধরেন এটা লেটার সাইজ এবং হরাইজন্টাল। আপনি যদি ডাউনলোড প্রিন্ট টেমপ্লেটে ক্লিক করেন আপনি একটা ইলাস্ট্রেটর ফাইল পাবেন, তাহলে ওখান থেকে আপনি স্ট্যান্ডার্ড টেমপ্লেট ডিজাইন করতে, মানে একটা ডিজাইন করতে পারবেন, ঠিক না? আচ্ছা, কথা বলে ক্লিয়ার হয়নি, আমি জিনিসটা ডাউনলোড হোক আমি দেখাচ্ছি আরো ভালোভাবে। এটা হচ্ছে আপনাদের সহজের জন্য বললাম, যে যারা কনফিউশনে থাকেন ব্লেড নিয়ে, সাইজ নিয়ে, তারপরে কিভাবে, হ্যাঁ, কিভাবে কতটুকু ব্লিড দিবেন, কতটুকু ট্রিম হবে, সেফ জোন কতটুকু, মানে সব প্রোডাক্টের তো এক না, স্বাভাবিক, এবং সবগুলো সাইজ তো আপনি জানেন না। তো তার জন্য এই ওয়েবসাইটগুলো খুব বেশি হেল্পফুল, এবং এগুলো সবাই জানে না এগুলো সম্পর্কে। কিছু আছে জাস্ট ডিজাইন করে, শুধু ডিজাইন করে মার্কেট প্লেসে টেকা যাবে না, আর অনেক কিছু জানতে হবে। পুরা এখন 1 থেকে 2 বছর জানার উপরেই থাকতে হবে। তো আমরা যদি ওপেন করি, এটা আমার লেভেল ডিজাইন, link content by profile is set to honor with this document was created. আচ্ছা, ওদেরটা হচ্ছে RGB তে করা, দ্যাটস ওয়াই আমাকে জিজ্ঞাসা করছে, আমার কালার প্রোফাইলের সাথে ওদের ওটা যাচ্ছে না আপাতত, কারণ ওরা যেহেতু ওয়েবসাইটে দিয়েছে ওরা তো CMYK কে দিবে না, এটাই স্বাভাবিক। এই যে দেখেন, আমি Ctrl 0 যদি দিই, এটা ওদের একটা সাইজ, লেভেল প্রিন্টিং এর 11/8.5 এর। তো এই লেভেল প্রিন্টিং এ কি কি বলা আছে, যেটা এটা Adobe Illustrator ফাইল, AI ফাইল। তো আমরা এটা জুম করি, এটা রাস্টার করা, যাতে ফেলে যাচ্ছে। দেখেন সেভ জোন, এটুকু কি সেভ জোন, ডু নট প্লেস ইম্পর্টেন্ট টেক্সট অর ইমেজ বিহাইন্ড দ্য ডটেড এরিয়া বলা আছে। ট্রিম এখান থেকে কেটে যাবে, মানে যেটা আপনার ব্লিড করা আছে, আর অ্যাকচুয়ালি এই দাগটা হচ্ছে ব্লিড, এটা আপনার মূল জায়গা, কিন্তু এখান থেকে কেটে যাবে, তাই ট্রিম লেখা। এবং এটা হচ্ছে আপনার বর্ডার, যে আপনি একটা বর্ডার অংশ ব্যবহার করবেন। বর্ডার কেন? কারণ এই জায়গাটা ভাঁজ হয়ে যাবে, যেটা আমরা ওখানে বললাম কিছুক্ষণ আগে। ক্লিয়ার? আপনি কি করতে পারেন, এই সবগুলো চাইলে লেয়ারে গিয়ে এই জিনিসগুলো ফেলে দিয়ে আপনি এর উপরে ডিজাইন করতে পারেন, যেভাবে আমরা এই অংশটাই ডিজাইন করলাম না, এটাও সেরকম একটা সাইজ, এরকম একটা সাইজ। সে একইভাবে বিজনেস কার্ডেরটা পাওয়া যাবে, ফ্লায়ারের পাওয়া যাবে, সবকিছুর পাওয়া যাবে। এই যে বিজনেস কার্ডেরটা আমি যখন ক্লিক করছি, তারা বিজনেস কার্ড আমায় বলে দিচ্ছে যে ইউএস স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি, কিন্তু আমি সাইডে যখন ক্লিক করব, ওইটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড, কিন্তু পৃথিবীর সব থেকে স্ট্যান্ডার্ড যে সাইজটা, সেটার আপনি টিক চিহ্ন দেখতে পাবেন। ইউরোপে ব্যবহার করা হয় এইটা, তারপরে কাস্টম সাইজও আছে, স্লিম হচ্ছে এটা, আর বাদ বাকিগুলো এই। আচ্ছা, তো এখানেও তাই। আমরা যদি এখানে হচ্ছে টেমপ্লেট যাই কোথাও, এই যে টেমপ্লেটে ক্লিক করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লিক করলে ওইরকম একটা ফাইল পাবো বিজনেস কার্ডের, এই যে বিজনেস কার্ডের, এবং সেটা
এখানে সব লেখা টাকাগুলো ফেলে দিয়ে আমরা ওখানে কিন্তু ডিজাইন করতে পারবো। ক্লিয়ার? সবাই বুঝছেন আমার কথা? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা বলেন তো, মানে আপনারা নতুনরা যে আমি আসলে কি এই ওয়েবসাইট থেকে কি বোঝাইতে চাইলাম একটু ক্লিয়ার করেন, বলেন ওটা। আরেকজন? হ্যাঁ এক্স্যাক্টলি, তিনজনই রাইট। এটাই যে আপনি যদি কনফিউশন থাকেন কোনো কিছু সাইজ নিয়ে, স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে, ব্লিড টিলিট নিয়ে, তাহলে আপনি এখান থেকে ইনফরমেশনটা নিয়ে সাইজটা নিতে পারেন। সেকেন্ড বিষয় শুধু সাইজ না, আপনি চাইলে টেমপ্লেটটা ডাউনলোড করেও তার উপরে ডিজাইন করতে পারেন। আপনার আলাদা ডকুমেন্ট নেওয়া লাগবে না প্রথম অবস্থায়। কিন্তু পরবর্তীতে আপনার যেটা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন যেটা করতে পারেন, ওখান থেকে আপনি সাইজটা জেনে নিতে পারেন। যে আপনি ধরেন বিজনেস কার্ডের সাইজ বুঝতে পারছেন না, আর আপনার সুইডেন থেকে একজন কাজ দিছে। তো সুইডেন কোথায়? আমেরিকা না ইউরোপে? ইউরোপে। তাহলে আপনি বিজনেস কার্ডের সাইজটা এখান থেকে দেখে নেন, দেখেন ইউরোপ কি আছে, 2.124 ইন্টু 3.375। তো এই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা যদি করেন, বলে দেয় ক্লায়েন্ট ভালো কথা, না করলে আপনি এটা করবেন। আর সে যদি আপনাকে বলে দেয় ইউএস স্ট্যান্ডার্ড, তাহলে তো এটা করবেনই। আচ্ছা, তো ওইরকম ওয়েবসাইট আরো আছে। যেমন এইটা একটা ভিস্তা প্রিন্ট, এরাও একই কাজ করে। এখানেও আপনি যে কোনো প্রোডাক্টে ক্লিক করে তাদের সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। বিজনেস কার্ড যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট ইউর বিজনেস কার্ড নেই। এই যে এখানে ডিটেলস বলা আছে, সেন্টিমিটার মিলিমিটারে কত, পিক্সেলে কত, এবং ইঞ্চিতে কতটুকু নেবেন, কতটুকু ঠিক হবে, হাউ ডু আই উইথ ওল্ড বিজনেস কার্ড অ্যান্ড দেন হাবি জুবি ডিটেলস বলা আছে। এবং কোনো একটাতে আমরা স্ট্যান্ডার্ড যদি ক্লিকও করি তাহলেও তার সম্পর্কে জানতে পারবো। একটা বিজনেস কার্ড, এখানে টেমপ্লেট আছে কিনা আমি শিওর নাই, বাট আপনি বিজনেস কার্ডের ডিটেলসটা পাবেন। তো আগেরটা বেশি, এই যে ফ্রি বিজনেস স্যাম্পল কিট রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে আপনি স্যাম্পল পেয়ে যাবেন। এবং আরেকটা হচ্ছে পিএস প্রিন্ট, এখানেও তাই। তো এইগুলো দেখলে বুঝবেন যে কত ধরনের ডিজাইন আছে যেগুলো সবই অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা হয়। এই যে ডিজাইন টেমপ্লেট, ডিজাইন টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, ফ্রি স্যাম্পল কিটেও থেকেও ক্লিক করে নিতে পারেন। এবং এই ডিজাইন স্যাম্পলে ক্লিক করলে যেমন এনভেলপ সম্পর্কে বা লেটার হেডে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে টেমপ্লেটগুলো পাবেন, যে টেমপ্লেটে আপনার প্রোডাক্ট সাইজ, শেপ, কালার, ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। এই যে সাইজটা দেওয়া আছে দেখুন, 4.125 বাই 9.5। হোক, আমরা হ্যাঁ বুঝলাম। আপনার ইউ প্রিন্টিংটা ব্যবহার করে এখান থেকে বিভিন্ন সাইজ সম্পর্কে জেনে নিতে পারেন। যেমন ধরেন আপনি এমন একটা ডিজাইন করবেন যেটা সম্পর্কে জানেনই না, লিফলেট বা প্যাম্পলেট,
প্যাম্পলেটে ক্লিক করেন। প্যাম্পলেট কি ওয়ান কাইন্ড অফ ব্রোশিওর। প্যাম্পলেটে ক্লিক করলে সেটা সম্পর্কে আপনি ডিটেল জানতে পারছেন। প্যাম্পলেটটা কি ওই ট্রাইফোল্ড ব্রোশিওর বলি আমরা যেটাকে। ওভারভিউ, পেপার সাইজ আমরা দেখব হচ্ছে টেমপ্লেটে ক্লিক করলে পেয়ে যাব এখানে। ফ্রি স্যাম্পল কিটে ক্লিক করলে পাবো এবং এখান থেকে আমরা একটু ঘাটাঘাটি করলেই সাইজটাই সব জানতে পারবো। এটা লেটার সাইজ এবং স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা, কিন্তু এগুলাও হয়। এত ধরনের সাইজ আছে সারা পৃথিবীতে, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এবং এখানে হচ্ছে পেপার টাইপ, কোন ধরনের পেপার নিলে আপনার জন্য ভালো হবে, A4 পেপার নেবেন না সেটা সাইজ এলবিতে বলা আছে। ফোল্ডিং, আমরা ফোল্ডিং ছাড়া বলছি। আপনি যদি দেখেন এই যে ট্রাইফোল্ড যেটা আমরা করি, ট্রাইফোল্ড নেন তাহলে জিনিসগুলো চেঞ্জ হয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছে। আউটসাইড অনলি, ইনসাইড আউটসাইড ব্যাপারটা, কোয়ান্টিটি। আচ্ছা, এটা তো হচ্ছে অর্ডারের জন্য, তারা অর্ডারের জন্য বলছে যে 250 পিস করে দিবে তারা, প্রায় 88., এটা তাদের ব্যাপারের জন্য। বাট আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টেমপ্লেট এবং এই সাইজটা জানা। তো এই হলো আমাদের বিষয়। কালকে আমরা পেপার ব্যাগ একটা ডিজাইন করব এবং খুব দ্রুত আমাদের মার্কেট প্লেস গুলো দিকে এগোতে হবে। আপনাদের এগুলোর জন্য একটা সুবিধা যে এই যে প্যাকেজিং, প্রোডাক্ট প্যাকেজিং একটা ডিজাইন করে আমি যে আপনাকে ছেড়ে দিচ্ছি, বাট আপনাদের বসে থাকলে হবে না। এই রিলেটেড যত ডিজাইন আছে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। যেমন পাউচ প্যাকেজিং আছে। পাউচ কি? এটা কফির হচ্ছে প্লাস্টিক ব্যাগ। তারপরে হচ্ছে প্লাস্টিকের কফি তরল লিকুইড যেটা থাকে সেটাতে কিছু ডিজাইন আছে, ওগুলো করতে হবে। মকআপ কিসে দিব? নামাই নিয়েন ফ্রি পিক থেকে, সাইজ অনেক বড়, এতে যাবে না। ফ্রি পিকে নামাই নিয়েন, সার্চ দিলে পাবেন যে প্যাকেজিং মকআপ। ওকে, ইয়ে করেন, প্রেজেন্ট করেন। এবং অলরেডি মনে হয় কে কে চলে গেছে। আপনারা যেটা করবেন খুব নিখুঁতভাবে ফলো করবেন, A to Z। হ্যাঁ, আমি হয়তো আপনাদের কিছু জিনিস মুখে বলে দিব, বাট আপনাদের ওইভাবে করলে হবে না। আপনাদের A to Z, একটা লেখা, স্টিকার, আইকন যেন বাদ না যায়। A to Z করতে হবে। ক্লিয়ার? কারণ প্রথম অবস্থায় সময় নিয়ে সবগুলো নিখুঁতভাবে যদি না করেন তাহলে একটা মানে অনীহা চলে আসবে ডিজাইনের প্রতি।
আর আরেকটা বিষয়, আপনারা ওই ফেসবুক গ্রুপটাতে সবাই আপনাদের ডিজাইন করে আপলোড দিবেন আজ থেকে। শুরু করেন এবং সবাই মিলে হেল্প করেন। গুগল সার্চ থেকে শুরু করে ডিজাইন কোন টাইপের করবেন, কারণ ডিজাইন চুজ করাটাও কিন্তু একটা মানে ক্রিয়েটিভিটির বিষয়। ডিজাইন খুঁজে পেতে আপনার ফাইবারেও যেতে পারেন, হ্যাঁ, ফাইবারে সার্চ দিয়েও দেখতে পারেন, প্যাকেজ ডিজাইন ইন ফাইবার, তাহলে অনেক ডিজাইন পাবেন। কথা বলেন তারিকুল ভাই। আহ,
ওপরের ওই ওই ওইটুকু নিচের টুকুর মতো একই কালার নেন, ইয়েলো। আবারও কি করে দেখে, জুম থেকে বের করে দিব না, তো আসলে রুম থেকে বের করে দিব না না, দেখেন কি করে মা আসো না